আজকের দিনটাও আমার বাবার নাম দিয়ে শুরু হলো, অর্থাৎ ভোলে বাবার নাম দিয়ে। আপনারা জানেন দিনগুলো আমার যেভাবে শুরু হোক, প্রথম থেকে কিন্তু আমার কখনোই ক্লিপগুলো নেওয়া যায় না। তো প্রথমে সকালের ক্লিপ আমি কখনোই ঠিকভাবে নিতে পারি না। ঠিক মধ্যখান থেকে আমার মনে পড়ে যে না, ভিডিও করতে হবে, ক্লিপ নিতে হবে। আর এই যে সুন্দরভাবে নিজের স্কিন কেয়ার করছে, এনাকে দেখছেন? ইনি হচ্ছে দেবু ভাই। ও এখন নিজে স্কিন কেয়ার করার জন্য ওটা মেখেছে এবং আমাকেও মাখাবে। আপনারা আগের দিন দেখেছিলেন যে আমার হাতে মেহেন্দি ছিল, তার থেকে একটু মেহেন্দি বেঁচে গেছিলো। আমি মেহেন্দি করতে পারি না, তো একটু নিজে অল্প করে মেহেন্দি করে নিলাম। এই ভাই আগের দিন আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল, তো সেই মেহেন্দিটা একটু বেঁচে ছিল, তা আমি একটু পরলাম। ও নিজে স্কিন কেয়ার করার পর আমাকে বলছে, যখন ফ্রি আছি তো তোকে একটু করে দিই। বললাম না, এখন করবো না। বলছে কর। তারপর আমি দেখলাম ঠিক আছে, ও প্রচুর কিছু জানে, ও ভীষণ এক্সপার্ট সব কিছুতে, রান্না, কুকিং, স্কিন কেয়ার সব কিছুতে। দিয়ে ও আমাকে একটু দিয়ে দিল। তারপরে না আমার কেমন একটু আমি ধুয়ে ফেলেছিলাম। তারপরে আরও ছিল, আরও খুব গ্যাদ বেঁধে করেই মাখিয়ে দিয়েছিলো। আমি আবার একটু ওর আর একটু বেঁচে ছিল, তারপর আমি দেখছি ফেলে দেওয়ার থেকে আর একবার মুখে লাগিয়ে নিই। আর বিশ্বাস করুন, ও যে কী প্রসেসিংয়ে করেছে আমি তো অতটা ভালো জানি না। এইসব কিছু মিশিয়েছে কফি, আর তার সাথে না, এখানে বেশি কিছু মেশায়নি। কফি আর তার সাথে ও ডেলি ফেস ওয়াশ মিশিয়েছিল। তো ইউজ করার পর বিশ্বাস করুন, ও আমাকে বললো ইউজ কর। আমার স্কিনটা এমনিও আমার গায়ের রঙ ডার্ক, তারপর আমার স্কিনের মধ্যে যদি ট্যান পড়ে অতটা বোঝা যায় না। মুখটা আমি এমনিও কদিন ধরে বলছিলাম যে মুখটা কেমন কালো হয়ে আছে। আমি এমনিতেও গায়ের রঙ আমার চাপা, তার মধ্যেও দেখবেন কিছু কিছু মানুষ আছে যাদের গায়ের রঙ চাপা হওয়া সত্ত্বেও তাদের স্কিন খুব গ্লো করে, তাদের দেখতে খুব ভালো লাগে। আমার চেনা জানা এরকম একটা মেয়ে আছে, আমার থেকে ছোটো, আমার বোনের মতো তেমন, তার সাথে আমার কথা হয় না। আমি তাকে দেখেছিলাম, সে আমার থেকে ভীষণ কালো, কিন্তু তার স্কিনটা সবসময় কী সুন্দর গ্লো করে, একটা স্কিনের মধ্যে একটা আলাদা জল্লুসি থাকে। কিন্তু সেটা আমার মধ্যে কখনোই আমি বিয়ের আগেও পাইনি, বিয়ের পরও পাইনি। তারপরে দেখুন স্কিনটা, আমি আবার মুখটা ধুয়ে একটু একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। তারপরে ও আবার, এটা আপনারাকে বেসন ভেবে ভুল করবেন না, এটা একটা কি পাউডার, ও ভাই নিজে তৈরি করেছে, সব কিনে তৈরি করেছে। আমি তো ভেবেছিলাম বেসন প্রথমে, বলছে না বেসন না, এর মধ্যে মেডিসিন, তারপরে আরও কি পাউডার আছে, ওর কিছু হয়তো কিছু ফলো করে কোনো অ্যাপস ট্যাপস, সেখান থেকেই দেখেছে, সেটাই বলছে। দিয়ে আমি ভাইকে বলছি, ও দিয়েছিল মুখে অনেকটা, তারপর আমাকে বলছে কি যেগুলো আবার টান যাচ্ছে সেগুলোতে আবার দিয়ে দে। তারপরে আমি দিয়ে দিলাম, যা ওর জামাতে ফেলে দিয়েছি। ও ও আজকে এই জামাটা নতুনই পরে এসছে, দিয়ে বলছে তুই দিলি তোমার জামাটা। তারপরে ও আবার টিস্যু নিয়ে এসেছিলো, টিস্যু দিয়ে আবার ভালো করে পরিষ্কার করে দিল। আমি আবার ভাইয়েরকে বলছি দূর কিছু হবে না, করলে সব ঠিক হয়ে যাবে। তারপরে আমি আবার একটু লাগিয়ে দিলাম ওর মুখে। আর ও স্কিন কেয়ার করছিল, আমাকে বললো তুই এটা মাখ। আমি বলছি আমি আর মাখবো না ভাই, তুই মাখ, আমি আর মাখবো না। আমাকে বললো যে তুই আরেকটুকুনি দিয়ে দে, আমি আরেকটুকুনি দিয়ে দিলাম। কিন্তু আমাকে অনেকবার বলছিলো যে অনেকটা আছে, তুই মাখ। আমি বলছি না, আমি আর মাখবো না, আমার আর নেই, তুই মাখ, আমি তোকে দিয়ে দিচ্ছি। তো ওকে ভালো করে দিয়ে দিয়েছিলাম, ওই গুলিয়েছিল, দেখতে পাচ্ছেন ওর হাতে। তারপর একটুখানি ভালো করে আজকের দিনটা আমাদের এই করেই গেছে। আমি বলছি তুই বস, আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ও কালে দিয়ে দিচ্ছি, বলছে তুই আর বেশি দিয়ে দিচ্ছিস, আর দিস না। ও অনেক কিছু জানে, ভীষণ কিছু জানে। ও আমাকে বলছে যে তোকে একটু লাগিয়ে দিই। আমি বলছি না ভাই, আমার অনেক লাগানো হয়েছে, আমি আর লাগাবো না, তুই লাগা, তুই ভালো করে দিই। আমি আবার কী বলছিলাম, ও আবার শুনছে কথাগুলো। তারপরে আমরা অনেকক্ষণ এইসব করার পর আমরা ভাবছি যে কিছু একটা খাওয়া যাক, কী খাবো দিয়ে আমার একটা বন্ধু আছে, তার দোকান আছে, সেখানে আমি ভাই ফোন করেছিল, ভাই ফোন করে দুটো আইসক্রিম অর্ডার দিয়েছিল, আমুলের ম্যাঙ্গো পেস্তা কুলফি এরকম টাইপের কিছু। তারপরে আমরা অর্ডার দিয়ে আমরা ওই নিয়ে আলোচনা করছিলাম যে কখন আসবে, কখন অর্ডার দিয়েছি এখনও আসছে না। ওটার দোকান, ওকে বললে ও দিয়ে যায়। আমরা বলছি তাড়াতাড়ি কর, ও বলছে এই দিকটা দিয়ে, বলছে থাক আর লাগাতে হবে না।
তারপরে আমি ভুলেই গেছি যে আমার এখনও ভিডিও অন আছে। আমি বলছি দেখ এখনও আমার ভিডিও অন আছে। ও এইটা দিয়ে কফিটা দিয়ে যতটা না মুখটা গ্লো করছিল, ওর কফিটা মেখেই বেশি মুখটা গ্লো করছিল। অবশ্য আমি জানি না, এটাও আমাকে বলছে তুই মাখ। আমি বলছি না, যা দিয়েছিস অনেক, এরপরে যখন আবার কফি আমি কদিন তুই যে কফিটা ইউজ করে নিই, মুখটা ট্যানটা রিমুভ করে নিই, তারপরে দেবো। আসলে দুর্গাপুজোরও তো প্রস্তুতি নিতে হবে নাকি, সামনে দুর্গাপুজো আসছে। এরকম যদি কদিন করি তাহলে আর দেখতে হবে না। আমার স্কিনটা দেখে বুঝতে পারছেন কেমন একটু গ্লো করছে। আমি যে খাবি, তো ও আবার দিচ্ছে। তারপরে ততক্ষণে আমাদের আইসক্রিমও আসছে না এইসব আমরা চিন্তা করছি। আমিও ভাবছিলাম যে আমার স্কিনটা কীরকম হয়ে যাচ্ছে, ঠিক করতে হবে স্কিনটা। অবশ্য সামনে দুর্গাপুজো আছে, এরকম যদি একটু করি তাহলে একটু স্কিনটা ভালো হবে। আমাদের মতো ঘরে তো আমরা ডার্ক স্কিনকে আর গ্লো স্কিন, মানে একদম সেই হোয়াইট স্কিন করতে পারবো না। আমার ভাই ডার্ক স্কিন, সেটা ঠিক আছে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু একটু গ্লো করলে একটু ভালো লাগে, এটাই যা। ফর্সা হতে চায় না মানুষ, তো মানুষ যেটা নিয়ে জন্মায়, যে রঙটা নিয়ে জন্মায়, সে কখনোই সেই রঙটা অ্যাভয়েড করে অন্য রঙ ফিরে পেতে পারে না। হ্যাঁ পারে, ওই প্রচুর টাকা পয়সা থাকতে হবে, তাহলেই হয়তো পারে, যেমন কাজল ফাজল ওরা করেছে। আর আমি দাঁত বেরছি, তুই দাঁত বের কর, সঙ্গে আমিও দাঁত বের করছি। সঙ্গে সঙ্গে আমাদের এরকম আইসক্রিমটা চলে এসেছে আমুলের। ভাই বলছে তুই আমাকে একটু ছিঁড়ে দে। আমরা ঠিক আছে দাঁড়া ছিঁড়ে দিই। এইভাবেই ভাইকেও একটা দিলাম আর আমিও একটা ছিঁড়ে নিলাম। যাই হোক, আজকের দিনটা আমাদের বেশ ভালোই গেছে, ইয়ার্কি ঠাট্টার মধ্যে, আজ হাসির মধ্যে। আর ভাই আর আমি থাকলে এরকম কুকর্ম করে বেড়াই, মানে এই গাছে ওঠা, আর না হলে এই আইসক্রিম খাওয়াকে আমি আবার টেনে ধরে নিলাম, মানে আইসক্রিমের সাথে একটু আইসক্রিমটাকে। এইভাবেই আমাদের দিনটা গেল। আজকের দিনটা আমাদের খুব সুন্দর গেল। আপনাদের কেমন?